জায়গা দিছে, সেই বিশ্বাস আমরা কোনোদিনও ভঙ্গ করুন না। চলেন। অনেক কথা জমা আছে তোর সাথে, কতদিন পরে দেখা। যাই হোক, কথা পরে বলা যাবে, তুই আগে একটু চা খেয়ে নে। খালা, খালা আসতেছে ম্যাডাম। চাটা একটু নিয়ে আসেন না। তারপর তোর কি অবস্থা বল? চলতেছে ভালো। তোর ভাইয়া চিটাংয়ে এখনো পর্যন্ত আসে নাই। আচ্ছা, আমার কল এসছে, তুই একটু চাটা খাওয়ানো আসতেছি। হ্যাঁ, তুমি এখানে? একই প্রশ্ন তো আমিও করতে পারি ম্যাডাম আপনারে। এটা আমার খুবই ক্লোজ একটা বন্ধুর বাসা, দুনিয়াতে আর কোথাও জায়গা পাওনি, এখানে এসে উঠেছ। বাবা কোথায়? তাকে নিশ্চয়ই দারোয়ানের কাজে লাগিয়েছ। ছেলের বাসায় না ফিরে অন্য মানুষের বাসায় কাজ করছো, লজ্জা করে না মা? ছেলের বাসায় কাজের লোক হিসেবে থাকলেও তো এটা সম্মানের ছিল। কোথায় সম্মানে আছি আর কোথায় অসম্মানে আছি এটা আপনি না ভাবলেও চলবে ম্যাডাম। আর বাবা মা কারে বলতেছেন? আমি আর আমার স্বামী তো আপনার কাছে ভিখারি, আর এই মুহূর্তে এই বাড়ির কাজের লোক। কথার রোয়াব তো তোমার কমেনি। ছেলের সংসারে অশান্তি বাঁধিয়ে আমার সংসারে গিয়েছিলে অশান্তি করতে, সেটা পারোনি, তাই এখন আমার সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বন্ধুর বাসায় আসছো। ছি মা, কালই এ বাসা ছেড়ে চলে যাবে। তোমার এই আজে বাজে সিদ্ধান্তের জন্য যদি আমার সম্মান যায় তাহলে তো তুমি বুঝবেই। ফিরে কি গল্প করিস? চা তো নাতে নেই, চা নে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। মিতু, আপনি এগুলো কি শুরু করেছেন? অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নিয়েছেন 4 দিন, অথচ সেখানে আজ এক সপ্তাহ ধরে আপনার অফিসে আসার কোনো নাম গন্ধই নেই। স্যার আসলে হয়েছে কি, আমার মেয়েটার না খুব জ্বর, ওকে রেখে আসলে আমার পক্ষে আসাটা পসিবল হবে না। দেখুন, আপনার বাসায় কি প্রবলেম এটা দেখে তো আর অফিস চলবে না। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এমডি স্যার আপনাকে অফিসে আসতে বলেছে। আপনি যদি আজকে অফিসে না আসেন তাহলে কিন্তু আপনার চাকরিটা আর থাকবে না। স্যার শোনেন না, আমার না বাসা থেকে আসলে কেউ নেই, আর আমি যদি অফিসে যাই মেয়েটাকে কার কাছে রেখে আসবো বলেন? বাসাতে কেউ থাকলে তো মেয়েটাকে তার কাছে রেখে আসতে পারতাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর স্যার প্লিজ আপনি একটু এমডি স্যারকে বুঝায় বলেন। দেখুন, এটা